নমস্কার, ওয়েলকাম টু স্টাডি হাব। আজ তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটির চ্যাপ্টার 1, যেটা মেকিং অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনটা কীভাবে তৈরি হয়েছিল এই নিয়ে বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসেই, সুতরাং তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। আর তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে তোমরা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাও, এবং শেয়ার ও লাইক করতেও ভুলবে না। আচ্ছা, তবে শুরু করা যাক আজকের এমসিকিউ সেশন। দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড অন, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশনটা কবে হয়েছিল? দেখো, তোমাদের কিছু কথা বলি, যেটা হচ্ছে যে কনস্টিটিউশনটা তৈরি করবে বা তৈরি করতে হবে, সেটা প্রথম বলেছিল কি এম এন রায় 1934-এ এম এন রায় বলেছিল যে ভারতের একটা কনস্টিটিউশন থাকা দরকার, ঠিক আছে, বা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা দরকার, এই কথাটা বলেছিল। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কথার অর্থ হচ্ছে গণপরিষদ। গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রধান কাজ কি? এর কাজ হচ্ছে কি একটা কনস্টিটিউশন তৈরি করা, ঠিক আছে। তাহলে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, তারপরে তাদের যে প্রথম মিটিংটা হয়েছিল, সেই মিটিংটা কবে হয়েছিল? ঠিক আছে, সেই মিটিংটা হয়েছিল কবে? 9 ডিসেম্বর 1946-এ। 9 ডিসেম্বর 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিংটা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, দ্য পার্মানেন্ট চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে হয়েছিল তার চেয়ারম্যান, এখানে দেখো কী লেখা আছে? পার্মানেন্ট চেয়ারম্যান। কেন লেখা আছে? কারণ তার মানে নিশ্চয়ই একটা টেম্পোরারি চেয়ারম্যান ছিল, আধুনিক পার্মানেন্ট চেয়ারম্যান লেখা আছে। তার মানে দেখো, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর মিটিং হয়েছিল, তখন কি যে পার্মানেন্ট চেয়ারম্যান সে অনুপস্থিত ছিল, ঠিক আছে। এর জন্য একজন টেম্পোরারি চেয়ারম্যান করা হয়েছিল, সেটাকে সচিদানন্দ সিনহাকে করা হয়েছিল টেম্পোরারি চেয়ারম্যান, এস এন সিনহা। কারণ কি, তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ওই সেশনের। এবং পরবর্তীকালে পার্মানেন্ট যে চেয়ারম্যান, সেকে রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট চেয়ারম্যান করা হয়েছিল, ঠিক আছে। হাউ মেনি মেম্বার ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো, যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, এতে সব টোটাল কতজন মেম্বার ছিল, ঠিক আছে। দেখো, এখানে আছে অপশন 389, 299, 395, 282, ঠিক আছে। তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন তৈরি হয়, তখন মেম্বার কতগুলো ছিল? 389। এর মধ্যে কি 389 যে মেম্বার যে ছিল, এর মধ্যে কি 296 এগুলো ছিল কি ব্রিটিশ প্রভিন্স মানে তখন রাজ্য টাইপের ছিল আর কি। আর কিছু ছিল কি রাজার, আর কিছু ছিল প্রিন্সলি স্টেট, মানে রাজার আন্ডারে ছিল। ওখান থেকে ছিল কতজন? 93 জন। তো এই টোটাল মিলে 389 জন, ঠিক আছে। আর প্রভিন্স থেকে যেগুলো কনস্টিটিউয়েন্ট সদস্য হয়েছিল, তারা কি মানে ইলেক্টেড হয়েছিল, অর্থাৎ সিঙ্গেল ট্রান্সফার পর ভোটের যারা ইলেক্ট হয়েছিল। আর যে 93 জন যে হয়েছিল প্রিন্সলি স্টেট থেকে, সেগুলো ওই প্রিন্সলি স্টেটের রাজার দ্বারা মনোনীত হয়েছিল, মানে নমিনেটেড, ঠিক আছে। আর আরেকটা দেখো 299, এই জিনিসটা কি? যখন মুসলিম লীগ কংগ্রেস ছেড়ে চলে যায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছেড়ে চলে যায়, তখন 299 সদস্য ছিল মুসলিম লীগ চলে যাওয়ার পরে, ঠিক আছে। নেক্সট, দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, মানে ড্রাফটিং কমিটি যে তৈরি হয়েছিল, সেই ড্রাফটিং কমিটিটা কত সালে তৈরি হয়েছিল এবং কত তারিখে? দেখো, প্রত্যেকটা 29 দিয়ে দেওয়া আছে, সুতরাং তোমরা কিন্তু কনফিউজড হবে না। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? অনেকবার পরীক্ষা এসেছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল কে? বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর কী ছিল? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল, ঠিক আছে। সেই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল কত সালে? 29 আগস্ট 1947। 29 আগস্ট 1947-এ এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ড্রাফটিং কমিটিতে মেম্বার কতজন ছিল? 7 জন মেম্বার ছিল ড্রাফটিং কমিটিতে, ঠিক আছে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার হুইচ প্ল্যান। দেখো, তোমাদের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইতিহাসেরও বলা চলে, ইতিহাসেরও এই কোশ্চেনটা আছে। দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন প্ল্যানের দ্বারা তৈরি হয়েছিল? ক্রিস মিশন, মাউন্টব্যাটেন প্ল্যান, আগস্ট অফার, ক্যাবিনেট মিশন। অ্যান্সারটা কী হবে?
ক্যাবিনেট মিশন। এটা কত সালে ভারতে এসেছিল? 1946। এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠিত হয়েছিল। ক্রিপস মিশন বা আগস্ট অফার এগুলোতেও কিন্তু গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু সেগুলোর দ্বারা গণপরিষদ গঠিত হয়নি। ঠিক আছে, প্রথম আগস্ট অফারেই গণপরিষদের কথা বলা হয়েছিল, পরবর্তীকালে ক্রিপস মিশনেও বলা হয়েছিল। কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। আর মাউন্টব্যাটেন প্ল্যান দ্বারা দেশ ভাগ হয়েছিল আমাদের। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড মুভ দ্য অবজেক্টিভ রেজলিউশন হুইচ ফর্মড দ্য বেসিস অফ প্রিয়াম্বল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা অনেকবার এসছে। যে একটা যখন মিটিং হয়েছিল 13ই ডিসেম্বর, ডেটটা 13ই ডিসেম্বর, সেই 13ই ডিসেম্বর 1946 সালে 13ই ডিসেম্বর যে প্রথম হয়েছিল, সেই সময় মিটিংয়ে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন, মানে কী কী অবজেক্টিভ আছে রেজলিউশন একটা পেশ করেছিল। ঠিক আছে, ওটা কত তারিখে? 13ই ডিসেম্বর, ডেট সহ পরীক্ষা মনে রাখবে, 13ই ডিসেম্বর 1946। ঠিক আছে, এদিন কি অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিল কে? জওহরলাল নেহরু। পরবর্তীকালে এটার থেকেই প্রিয়াম্বলটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকেই প্রিয়াম্বলটার অনেক কিছু কথা কপি করা হয়েছে প্রিয়াম্বলে। আর এই অবজেক্টিভ রেজলিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল কত তারিখে? সেটা হচ্ছে 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি কবে? 1947 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবজেক্টিভ রেজলিউশন কবে তাহলে করা হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে? 22শে জানুয়ারি 1947 সালে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? মানে নিচের লোকগুলোর মধ্যে কে গণপরিষদের সভাপতি ছিল না, মানে সদস্য ছিল না? তাহলে দেখো, সর্দার প্যাটেল, জেবি কৃপালিনী, জয়প্রকাশ নারায়ণ, কে এম মুন্সি। ঠিক আছে, এগুলোর মধ্যে জয়প্রকাশ নারায়ণ কিন্তু সদস্য ছিল না। তোমাদের আর একটা পরীক্ষা আসে এর যে এই কোশ্চেনটাই অপশন কি থাকে? মহাত্মা গান্ধী যে ছিল, এম কে গান্ধী, সেও কিন্তু এই গণপরিষদের সদস্য ছিল না। দেখ, যেটা হচ্ছে ক্যাপিটাল, মহাত্মা গান্ধী কি জগন্নাথ পরিষদের সদস্য ছিল না। 389 যে সদস্য ছিল তার মধ্যে মহাত্মা গান্ধী ছিল না। নেক্সট, হোয়েন ডিড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ন্যাশনাল ফ্ল্যাগ? দেখো, তোমার মনে রাখার উপায় কি, যে ন্যাশনাল ফ্ল্যাগটা কবে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার 1 মাস আগে, মোটামুটি 1 মাস আগে ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাডপ্ট করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল। সেটা কবে? অগাস্টে, কি 15 আগস্ট 1947 সালে কি না স্বাধীনতা অর্জন হয়েছিল ভারতের? তাহলে তার কিছুদিন আগে, অর্থাৎ 22শে জুলাই 1947 সালে কি ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাডপ্ট করা হয়েছিল। এখন আরেকটা কোশ্চেন আসে যে ন্যাশনাল ফ্ল্যাগটা কে ডিজাইন করেছিল? ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিল কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক সাউথের একজন লোক, অন্ধ্রপ্রদেশের, সেই পিঙ্গালি ভেঙ্কাইয়া সেই ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিল। নেক্সট, হু ওয়াজ দ্য অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ছিল তার অ্যাডভাইজার কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাডভাইজার কে ছিল? বি এন রাও কি ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডভাইজার। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আসে যে চিফ ড্রাফটসম্যান কে ছিল? ড্রাফটসম্যান সেটা ছিল কি? এস এন মুখার্জি। এস এন মুখার্জি। কি ছিল? চিফ ড্রাফটসম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উল্টা পাল্টা করো না কিন্তু। এস এন ব্যানার্জি কিন্তু না, এস এন কি? মুখার্জি। এটা পরীক্ষা আসে। নেক্সট, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাওয়ার কমিটি? দেখো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক রকম কমিটি ছিল, মানে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা কমিটি ছিল। যে পাওয়ার কমিটি, ফ্ল্যাগ কমিটি, মাইনরিটি সাব কমিটি, বা নর্থ ইস্টের জন্য আলাদা কমিটি। যেরকম একটা দুর্গাপূজা বা কোনো কিছু হলে বিভিন্ন জনের দায়িত্ব, একটা গ্রুপ গ্রুপ করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। কেউ চাঁদা তোলা, কেউ প্যান্ডেলের দায়িত্ব থাকে, বা কেউ অন্য অন্য জিনিসের দায়িত্ব থাকে। ঠিক আছে, এরকম দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। ঠিক সেইভাবেই এখানে বিভিন্ন কমিটি বানিয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে ইউনিয়ন পাওয়ার কমিটির যে চেয়ারম্যান ছিল সে কে ছিল? জওহরলাল নেহরু। মনে রাখবা যে ইউনিয়ন দিয়ে কোনো কিছু থাকলে সেখানে বেশিরভাগ অ্যান্সার জওহরলাল নেহরুই হবে। ঠিক আছে, তো জওহরলাল নেহরু কী ছিল? ইউনিয়ন পাওয়ার কমিটি। ঠিক আছে, আর জেবি কৃপলানি কী ছিল? জেবি কৃপলানিও খুব একটা ইম্পর্টেন্ট ছিল, কি? মাইনরিটি সাব কমিটি, ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির চেয়ারম্যান কে ছিল?
ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি মেম্বার ছিল জেবি কৃপলানি। আর তোমরা জানো B.আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আর রাজেন্দ্র প্রসাদ কিসের চেয়ারম্যান ছিল পরবর্তীকালে আসছে একটু পরে, পরের কোশ্চেন। হোয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন অ্যাডপ্টেড? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কী লেখা আছে ভালো করে বলবে। অ্যাডপ্টেড, একটা কথা হচ্ছে অ্যাডপ্টেড আর একটা কি কাম ইনটু ফোর্স, মানে একটা গ্রহণ করা হয়েছে আর একটা কি কার্যকারী করা হয়েছে। ঠিক আছে, তাহলে গ্রহণ করা কবে হয়েছে? 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে। অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, অনেক পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আর ইনঅ্যাক্টেড কবে হয়েছিল, অর্থাৎ কবে কাম ইনটু ফোর্স কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে, মানে যেদিন আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় 26শে জানুয়ারি, সেদিন কী হয়েছিল? কনস্টিটিউশনটা আমাদের কাম ইনটু ফোর্স কার্যকারী হয়েছিল। পরীক্ষা অনেকবার আসে। আর 26শে নভেম্বর দিনটা বর্তমানে কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়। হু ওয়াজ দ্য ক্যালিওগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করেছিল সেই সময় ক্যালিওগ্রাফার, অর্থাৎ লিখেছিল কি, ক্যালিওগ্রাফি বা ডিজাইন করেছিল, লিখেছিল কে? অ্যান্সার কী হবে? প্রেম বিহারী রায়জাদা। ঠিক আছে, অরিজিনাল কনস্টিটিউশনটা কে লিখেছিল? প্রেম বিহারী রায়জাদা, ইটালিক স্টাইলে লিখেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হু ওয়াজ দ্য চিফ অফ স্টিয়ারিং কমিটি? একটা কমিটি কে ছিল? স্টিয়ারিং কমিটি। সেই কমিটির হেড কে ছিল? সেই কমিটির হেড কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হেড কি কোন কমিটির চিফ ছিল? স্টিয়ারিং কমিটি। ঠিক আছে, আর কে মুন্সি একটা ওই কমিটির হেড ছিল, অর্ডার অফ বিজনেস কমিটি। কি? অর্ডার অফ বিজনেস কমিটি। অর্ডার অফ বিজনেস কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ওয়াজ আ সিম্বল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল তার সিম্বলটা কী ছিল? সিম্বলটা কী ছিল? সিম্বল মানে চিহ্ন কী ছিল? এলিফ্যান্ট। এলিফ্যান্ট ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হতে সময় লেগে গেছিলো কতদিন? 2 years 11 months and 18 days। ঠিক আছে, আর খরচ হয়েছিল 64 লাখ টাকার মতো খরচ তখনকার দিনে। 64 লাখ মানে আজকাল অনেক টাকা। ঠিক আছে, আর এটা মোটামুটি 11টা সেশন বসেছিল। টোটাল কতগুলো সেশন বসেছিল কনস্টিটিউশন? 11টা সেশন বসেছিল। ঠিক আছে, 11 সেশন বসেছিল। আর কি হয়েছিল? 60টা দেশ, মানে 60টা দেশ ঘুরেছিল বিভিন্ন নেতারা, ঘুরে বিভিন্ন দেশ থেকে অনেক কিছু অ্যাডপ্ট করেছিল। পরবর্তীকালে চ্যাপ্টারে তোমাদের পড়াবো। নেক্সট, হু ওয়াজ নট এ মেম্বার অফ ড্রাফটিং কমিটি? যে ড্রাফটিং কমিটির 7জন মেম্বার আছে তার মধ্যে নিচের কে ছিল না? ঠিক আছে, নিচের কে ড্রাফটিং কমিটির মেম্বার ছিল না? দেখো ড্রাফটিং কমিটির 7জন মেম্বার ছিল। ঠিক আছে, তার মধ্যে টি কৃষ্ণমাচারী, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ ও সাদুল্লাহ 3জনে ছিল। তাহলে কে ছিল না? SBR আয়েঙ্গার। উনি কি ছিল? উনি ছিল হচ্ছে সেক্রেটারি অফ দ্য কনস্টিটিউশন। সেক্রেটারি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল কে? HBR আয়েঙ্গার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর একটা কথা হচ্ছে, একমাত্র ড্রাফটিং কমিটিতে একমাত্র মুসলিম সদস্য কে ছিল? সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। নেক্সট, হু সেইড অ্যাবাউট কনস্টিটিউশন অ্যাসেম্বলি? দ্য অ্যাসেম্বলি ওয়াজ দ্য কংগ্রেস অ্যান্ড দ্য কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া। মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে কংগ্রেস, আর কংগ্রেস মানে ইন্ডিয়া, মানে সব পাওয়ার কংগ্রেসের হাতেই। এটা কে বলেছিল? এটা হচ্ছে বলেছিল গ্রেনভেল অস্টিন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমাদের গ্রেনভিল অস্টিন, আর্নেস্ট বার্কার, ঠিক আছে, বা এই যে বিভিন্ন রকম লোক যে কথাগুলো বলেছে, সেই উক্তিগুলো বিভিন্ন চ্যাপ্টারে আসবে তোমাদের। প্রিএমবেলের চ্যাপ্টারেই হোক, ফেডারেলিজম চ্যাপ্টারে হোক, বা ডিপিএসপির চ্যাপ্টারেই হোক। ঠিক আছে, সুতরাং এদের যে উক্তিগুলো এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিছু উক্তি আছে। ঠিক আছে, সেগুলো পরীক্ষা অনেকবার আসে, মনে রাখতে হবে। হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল সং অ্যাডপ্টেড? ঠিক আছে, ন্যাশনাল সং বলতে আমাদের যে বন্দে মাতরম সং আছে সেই সংটা। বন্দে মাতরম সংটাকে গিয়ে কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর সুর দিয়েছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই ন্যাশনাল সংটা অ্যাডপ্ট করা হয়েছিল কবে? 24শে জানুয়ারি 1950, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের 2 দিন আগে। ঠিক আছে, এইখানে শুধু ন্যাশনাল সং না, ন্যাশনাল যে অ্যান্থিম আছে, ন্যাশনাল অ্যান্থিম, সেই জনগণ মন। ঠিক আছে, জনগণ মন যে ছিল, জনগণ মন, সেটাও গাওয়া হয়েছিল, মানে অ্যাডপ্ট করা হয়েছিল কবে? 24শে জানুয়ারি 1950 সালে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয়েছিল সেদিন তো একটু আগে বললাম তখন। হোয়াট হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য অর্ডার অফ বিজনেস কমিটি, তোমাদের একটু আগে বলেই দিয়েছি যে অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যানকে। সুতরাং তোমরা এটার অ্যান্সার কমেন্ট বক্সে দিবে যে অর্ডার অফ বিজনেস কমিটির চেয়ারম্যান কে ছিল। দেখি তোমাদের মনে আছে কিনা। হু ডিড অর্নামেন্টেড দ্য অরিজিনাল প্রিয়াম্বেল, ঠিক আছে। দেখো অরিজিনাল প্রিয়াম্বেল যে ছিল তাকে কি ডিজাইন করা হয়েছিল, সেই ডিজাইনটা কে করেছিল, ঠিক আছে। সেই ডিজাইনটা করেছিল রাম মনোহর সিনহা, বেওয়ার রাম মনোহর সিনহা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। রাম মনোহর সিনহা কি যে প্রিয়াম্বলটা যে ছিল সেই প্রিয়াম্বলটাকে কী করেছিল, ডিজাইন করেছিল, অর্নামেন্টেড করেছিল, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। দেখো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট তোমাদেরকে রাজেন্দ্র প্রসাদ আগেই বলেছি। এখন তাহলে ভাইস প্রেসিডেন্ট কে ছিল? ভাইস প্রেসিডেন্ট ছিল দুজন, কে এইচ.সি. মুখার্জি আর কে বি.টি. কৃষ্ণমাচারী। তাহলে অ্যান্সার কী হবে? বি ও সি বোথ, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে প্রথম চ্যাপ্টার যেটা মেকিং অফ কনস্টিটিউশন, ঠিক আছে, সেটা মোটামুটি কমপ্লিট। এখন তোমরা বাড়িতে বইয়ের থেকে কিছুটা পড়বে, বইয়ের থেকে পড়ার পরে এই ভিডিওটাও দেখবে, তাহলে তোমাদের আর ভুল হবে না। কারণ এমসিকিউ সলভ না করলে কিন্তু তোমাদের পরীক্ষায় গিয়েও অ্যান্সারের কনফিউশন হবে, কারণ অপশনগুলো খুবই কাছাকাছি দেবে। সুতরাং এমসিকিউ সলভ না করলে তোমাদের কিন্তু নেগেটিভ যাওয়ার চান্স থাকবে। সুতরাং তোমরা এমসিকিউ অবশ্যই সলভ করবে, ঠিক আছে। আমি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে আসবো। আমি আমার চ্যানেল সব কিছু সব ভিডিও পাবে, সব সাবজেক্টেরই ভিডিও পাবে। তোমাদের ডেসক্রিপশনে আমি বিভিন্ন প্লেলিস্টের লিঙ্ক দিবনি আজকে। এছাড়া আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে। আজ তাহলে এখানেই থাক, টাটা, সবাই ভালো থেকো।